আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। নানান নাটকীয়তা শেষে আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহারের ভিতরে তালাক হয়ে গেছে। আপনারা জানেন যে ইদানিং সময়ে আবু তোহা আদনানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছিলেন তার এই স্ত্রী, এবং সর্বশেষ যেটা হবার সেটা হয়ে গেল। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে কত টাকার বিনিময়ে আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীকে তালাক দিল এবং সেখানে কি কি কারণ উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। সাম্প্রতিক টানাপোড়েন ও ব্যক্তিগত দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। দেশের আলোচিত সমালোচিত ধর্মীয় আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান, যিনি ধর্মীয় অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও সাম্প্রতিক পারিবারিক বিতর্কে সেই জনপ্রিয়তা ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ। চলতি অক্টোবরের শুরুতে স্ত্রী সাবিকুন নাহার সারা প্রথমবারের মতো স্বামী তোহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, তোহা তার প্রাক্তন প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন জাবিনের সঙ্গে পরকীয়ায় জড়িত। পাশাপাশি তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগ তোলেন তিনি। যদিও এসব অভিযোগের জন্য পরবর্তীতে তিনি ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান, তবুও কিছুদিন পর আবারও একই অভিযোগ তোলেন সাবিকুন নাহার সারা। অন্যদিকে আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর সব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন। এমনকি আল্লাহর নামে কসম করে তিনি বলেন, হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মুহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, যেসব অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হয়েছে আমি সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত। আমার কোনো পরনারীর সঙ্গে কোনো হারাম সম্পর্ক নেই। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরও 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আমি ওনাকে অনেক প্রথমবার এমন অভিযোগ তোলার পর স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও কিছুদিনের ব্যবধানে আবারও একই অভিযোগ তোলায় বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পোস্ট দেন তোহা আদনান। অবশেষে সেই তালাকের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার ধর্মভিত্তিক ফেসবুক পেজ আলোর পথের এক স্ট্যাটাসে জানানো হয়, মুহতারাম আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক বিষয়টি বরেণ্য উলামায়ে কেরামদের মাশওয়ারা ও তত্ত্বাবধানে সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার সারাকে খোলা তালাকের প্রস্তাবনা দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। দেনমোহর বিয়ের পরেই পরিশোধ করা হয়েছিল। উভয় পক্ষের দেনা পাওনা ও সন্তান সংক্রান্ত বিষয়গুলো আলেমদের নির্ধারিত সময়সীমা ও পরামর্শ অনুযায়ী পারিবারিক সম্মতিতে সমাধান করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন। ভালো সুখের সংসারে শেষ পর্যন্ত ইতি টানা লাগলো আবু তোহা মোহাম্মদ আদনানের। একের পর এক আবু তোহা আদনানের বিরুদ্ধে অভিযোগ। তিনি ফ্রি মিক্সিং সহ আরও যাবতীয় যে সমস্ত কর্মকাণ্ড করেন তার শাশুড়ি অভিযোগ তুলছে যে তিনি সারা রাত মোবাইল দেখেন, নামাজ পড়েন না, এরকম নানা ধরনের অভিযোগ, যে অভিযোগগুলো ভক্তবৃন্দরা আসলে বিশ্বাস করতে পারতেছিল না। এবং শেষ পর্যন্ত যে ডিসিশনটা নেওয়ার সেটা আসলে তিনি নিয়ে নিলেন যে তার স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন। এটা গতকাল হয়ে গেছে অফিসিয়ালি, হ্যাঁ সেটা হয়ে গেছে। তো
এই তো মোটামুটি আজকের এই ভিডিওতে প্রতিবেদন এটাই ছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনারা এখান থেকে বিস্তারিত জানতে পারছেন। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।